প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি বারবার নিবন্ধন পরীক্ষায় আসা ৫টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। এপিসোড 4। এই ৫টি অঙ্ক খুব গুরুত্ব সহকারে করবেন। এভাবে আমি নিবন্ধন পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস দিয়ে যাব। এই ক্লাসগুলো দেখলে আপনাদের গণিত নিয়ে আর কোনো ভীতি থাকবে না। আমি অধ্যায়ভিত্তিক ক্লাস দিব, সেগুলো নোট করছি, যা অতি সত্বর আমি আপলোড করব। তাহলে ক্লাস শুরু করা যাক। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? দেখেন, এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার চলে আসে। তাই এখানে বলেছে 10% কমে যাওয়া বা হ্রাস পাওয়া। অনেক সময় বলে যায় 10% বাড়ালে, এখানে বলেছে হ্রাস পেয়েছে। আমি খুব শর্ট ট্রিক্সের সমাধান করব। তাহলে কি বলেছে? চিনি বাবদ খরচ একই থাকবে, শতকরা কত ভাগ বাড়ালে। তাহলে বাড়াতে হবে, শর্ট ট্রিক্সের সূত্র দেখেন, 100 গুণন হ্রাস বাই 100 বিয়োগ হ্রাস এত পার্সেন্ট, এটি সূত্র। আর যদি বলে বাড়াতে বলে, তাহলে 100 গুণন বৃদ্ধি 100 প্লাস বৃদ্ধি পার্সেন্টেজ। এই অঙ্কটি করলেই সব এই ধরনের অঙ্ক সমস্যার সমাধান করা যায়। তাহলে দেখেন এই জায়গায় কি হবে, 100 গুণন হ্রাস কত? 10% কমে গিয়েছে, তাহলে 10। আর 100 বিয়োগ 10 এত পার্সেন্ট, তাহলে কত হয়? 1000। 100 গুণন 10 মানে কি? 1000 বাই হলো 90। এখন যদি 10 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত হয়? 100 বাই কত? 9 এত পার্সেন্ট। তাহলে 100 বাই 9 কি? 9 11 99, তাহলে 11 সমস্ত 1/9%। তাহলে অপশন ক কারেক্ট। খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে অঙ্কটি করবেন। নাম্বার 2, দুইটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? দেখেন, এখানে ছোট অংশ কত? 5, বড় অংশ 8। আর ছোট সংখ্যাটি বলেছে কত? 65। তার ছোট অংশ কত? 5 অংশ। তাহলে দেখেন, খুব শর্ট ট্রিক্সের সমাধান। 5 অংশ সমান কত? 65। আর বড় অংশ কত? বড় সংখ্যাটি চেয়েছে, তাহলে বড় অংশ বের করতে হবে, তাহলে বড় সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে এক অংশ কত হবে? দেখেন কত হবে? 65 বাই কত? 5। অতএব 8 অংশ সমান হবে 65 গুণ 8, নিচে কত? 5। 5 তেরং কত হয়? 65। তো 13 গুণ 8 গুণ করলে কত হয়? 3 8 24 4, হাতে হলো 2, 8 8 8 দিয়ে 10, 104। সুতরাং বড় সংখ্যাটি হবে 104। অপশন খ কারেক্ট। নাম্বার 3, 6,12 ও 8-এর চতুর্থ সমানুপাতিক কত? এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার চলে আসে। তাহলে দেখেন, চতুর্থ সমানুপাতিকের সূত্র রয়েছে। কি হবে? চতুর্থ সমানুপাতিক, সমানুপাতি বা পাতি কত একই। চতুর্থ সমানুপাতি সমান কত হবে? দেখেন, দ্বিতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতি ভাগ হলো প্রথম সমানুপাতি। তাহলে কি হবে? একবারে করলাম, দ্বিতীয় গুণন তৃতীয়। এখানে করলে সমানুপাতি লেখা লাগতো, কিন্তু আমি লিখি নাই। আমি দ্বিতীয় গুণন তৃতীয় ভাগ হলো প্রথম সমানুপাতি। তাহলে কত হবে? দ্বিতীয় কত দেওয়া রয়েছে? 12, তৃতীয় দেওয়া রয়েছে 8, প্রথম কত দেওয়া রয়েছে? 6।
তাহলে 6 দিয়ে যদি 12কে কাটি তাহলে 6 দুগুণ কত হয় 12 হয়, তাহলে 8 গুণন 2 কত হয় 8 দুগুণ 16 হয়। তাহলে চতুর্থ সমানুপাতিক হয় 16, অপশন খ কারেক্ট। 4 নম্বর অঙ্ক, টাকায় 5টি লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে 25% লাভ হবে? এই ধরনের অঙ্ক নিবন্ধন পরীক্ষায় বারবার এসেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি খুব শর্ট ট্রিক্সে সমাধান করব। বলেছে এখানে 25% লাভ, অর্থ কি লাভ হলে যোগ হয়, তাহলে কি হবে 100 যোগ 25, 125। তাহলে আমি যদি করি 125%, দেখি বিক্রয় টাকা না, 100 যোগ 25 মানে কি মোট বিক্রয় মূল্য হলো 125 টাকা, তাহলে 125% সমান কত 5টি লেবু। ওকে, অতএব 1% সমান কত হবে 5/125। অতএব কি বলেছে, কয়টি দরে লেবু বিক্রয় করলে 25% লাভ হবে? তাহলে যদি আমি 100% করব তাহলে আমার কয়টি দরে বিক্রয় হবে তাহলে বের হয়ে যাবে। 100% সমান হবে 5 গুণ 100 নিচে কত 125, তাহলে 5×125, 4 কত হয় 100 সমান কত 4। সুতরাং টাকায় 4টি দরের লেবু বিক্রয় করলে 25% লাভ হবে, অপশন ক কারেক্ট। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো করে করবেন। কোশ্চেন 5, 1,3,9, ... 81 ধারাটির সংখ্যাগুলোর গড় কত? এটি খুব শর্ট ট্রিক্সে আমি সমাধান করব। দেখেন, যদি 1,3,9 কি বল সংখ্যাগুলোর গড় কত ধারাটির, এটা কি দেখেন 3/1 3, 9/3 3, মোট কথা 3 গুণ হারে বৃদ্ধি পেয়েছে, এভাবে একটা ধারা হতে হবে, তাই না? সেক্ষেত্রে গড় হবে প্রথম রাশি যোগ হলো শেষ রাশি 81 বাই হলো 2। গড়ের সূত্র হলো প্রথম রাশি যোগ শেষ রাশি বাই হলো 2, অথবা প্রথম পদ যোগ শেষ পদ বাই হলো 2। তাহলে দেখেন কি হয়, 81 এর 1 যোগ করলে কত হয় 82/2, 82কে 2 দিয়ে কাটলে কত হয় 41, সুতরাং গড় হয় 41, অপশন ক কারেক্ট। প্রিয় নিবন্ধন প্রার্থীগণ, যদি এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই সমস্যা কথা লিখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করব, তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।